হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 33তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ বস্তিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ। এই শ্লোকটির সহজ অর্থ হল, অর্জুন বললেন, যাদের জন্য আমরা রাজ্য, ভোগ ও সুখ কামনা করি তারাই আজ এই যুদ্ধে দাঁড়িয়ে আছেন, নিজেদের প্রাণ ও ধন সম্পদ ত্যাগ করতেও প্রস্তুত। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে যেষামর্থে কাঙ্ক্ষিতং ন। এখানে যেষামর্থে মানে হলো যাদের জন্য, আর কাঙ্ক্ষিতং মানে হলো কামনা করা হয়েছে, আর ন মানে আমাদের দ্বারা। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যাদের সুখের জন্য আমরা সব কিছু চাই। শ্লোকের এরপর রয়েছে রাজ্যং ভোগা সুখানি চ। এখানে রাজ্যং মানে হলো রাজ্য, আর ভোগা মানে হলো ভোগ বা বিলাস, আর সুখানি মানে হলো সুখ। অর্থাৎ এখানে বলছে যে রাজ্য, সুখ ও ভোগ। শ্লোকের এরপর রয়েছে ত ইমে অবস্থিতা যুদ্ধে। এখানে ত মানে হলো তারাই, আর ইমে মানে হলো এরা, আর অবস্থিতা মানে হলো দাঁড়িয়ে আছে, আর যুদ্ধে মানে যুদ্ধে। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে সে মানুষগুলোই আজ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। শ্লোকের শেষে রয়েছে প্রাণান ত্যক্তা ধনানি চ। এখানে প্রাণান ত্যক্তা মানে হলো প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত, আর ধনানি মানে হলো ধন ও সম্পদ। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে তারা জীবন ও সম্পদ সব কিছুই ত্যাগ করতেও প্রস্তুত। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন ভাবছেন যাদের সুখের জন্য যুদ্ধ করা হচ্ছে তারাই যদি মারা যান তাহলে জয়ের কোনো অর্থই থাকবে না। তাই তার মনে যুদ্ধের প্রতি গভীর অনীহা তৈরি হচ্ছে। এই শ্লোকের তিনটি গভীর দিক। প্রথমটি হলো যেষামর্থে মানে যাদের জন্য। অর্জুন বলেছেন রাজ্য, সম্পদ, সুখ এসব কিসের জন্য চেয়েছিলাম? শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, আপনজনদের সুখের জন্য। এটা একটা সুন্দর মানবিক সত্য। মানুষ সাধারণত নিজের চেয়ে প্রিয়জনের জন্য বেশি কষ্ট করে। বাবা সারাদিন পরিশ্রম করেন সন্তানের জন্য, মা ঘুম ছেড়ে জেগে থাকেন পরিবারের জন্য। অর্জুনও তাই রাজ্য চেয়েছিলেন এই মানুষগুলোর সুখের জন্য। দ্বিতীয়টি হলো প্রাণাং ত্যক্তা মানে প্রাণ ত্যাগ করে। সবচেয়ে হৃদয়স্পর্শী কথা এটি। যাদের বাঁচানোর জন্য রাজ্য চেয়েছিলাম তারাই এখন প্রাণ দিতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। এই বিরোধাভাসটাই অর্জুনের বুকে সবচেয়ে বেশি আঘাত করেছে। রাজ্য চায় তাদের সুখের জন্য, কিন্তু সেই রাজ্য পেতে গেলে তাদেরই হারতে হবে। এই দ্বন্দ্বের কোনো সহজ সমাধান নেই। এটাই অর্জুনের যন্ত্রণার মূল। তৃতীয় ও শেষটি হলো ধনানি চ মানে সম্পদ ত্যাগ করে। শুধু প্রাণ নয়, তারা তাদের সম্পদ ত্যাগ করে এসেছে, সব কিছু বাজি রেখে এসেছে। এটা দেখে অর্জুন আরও বিচলিত হলেন। এই মানুষগুলো সব কিছু দাঁড় করিয়ে দিয়েছে এই যুদ্ধে। এই শ্লোকে অর্জুন ভাবছেন যাদের সুখের জন্য রাজ্য চায় তারাই যদি না থাকে তাহলে রাজ্যের মানে নেই। কিন্তু এখানে তিনি দুটো কথা ভুলে যাচ্ছেন। প্রথমত, এই যুদ্ধ শুধু রাজ্য পাওয়ার জন্য নয়, এটা ধর্মরক্ষার যুদ্ধ। দুর্যোধনের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। লক্ষ লক্ষ নিরীহ মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই যুদ্ধের ফলে। আর দ্বিতীয়টি হলো কৌরব পক্ষের মানুষগুলো নিজের ইচ্ছায় এসেছেন। ভীষ্মদ্রোণ জানেন তারা কি করেছেন। তারা অন্যায়ের পক্ষ নিয়েছেন, সেটা তাদের নিজের সিদ্ধান্ত। অর্জুন তাদের রক্ষা করতে গিয়ে নিজের ধর্মকর্তব্য ছাড়লে আসলে কারো মঙ্গল হবে না। শ্লোকটির থেকে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগের যে কথাটি পেলাম সেটি হলো মোহ ও ভালোবাসার পার্থক্য করো।
অর্জুনের এ কষ্ট মোহ থেকে, প্রকৃত ভালোবাসা থেকে নয়। প্রকৃত ভালোবাসা জ্ঞান সম্পন্ন ও কর্তব্য সচেতন। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 33তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি শ্লোকটি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।